ত্রিপুরা রাজ্যের আত্মসমর্পণকারী তিনটি প্রাক্তন বৈরী সংগঠন জেএসি, জেআরসি এবং ডিআরএমসি একত্রিত হয়ে সোমবার সকাল থেকে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। ত্রিপুরা গরিলা রিটার্নস ডিমান্ড কমিটির ব্যানারে সকাল 6টা নাগাদ এই অবরোধ শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকার তাদের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। তাদের প্রধান তিনটি দাবি হলো 23 কোটি টাকার বোর্ড পুনর্বাসন প্যাকেজ অবিলম্বে পুনরায় চালু করা, মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় পূর্বে অনুমোদিত 16,800টি রাবার চারা এবং বেড়া নির্মাণের বাজেট বহাল রাখা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন গরিলাদের বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মুলতবি মামলা প্রত্যাহার করা। জাতীয় সড়ক অবরোধের ফলে সকাল থেকে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। বহু যাত্রীবাহী এবং পণ্যবাহী যান আটকে পড়ায় চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। ঘটনার খবর পেয়ে জিরানিয়া মহকুমা শাসক অনিমেষ ধরের নেতৃত্বে প্রশাসনের একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করে এবং দীর্ঘ প্রায় 4 ঘন্টার আলোচনার পর অবশেষে অবরোধ প্রত্যাহার করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। যে রিটার্নিদের তিনটা কমিটি আছে, ওরা বেশ কিছু ছোট দাবি দেওয়া ছিল। যে তিনটা মেইন দাবি দেওয়া, যাদের যে প্যাকেজে টাকা পাওয়া, এটা তারা এখনো টোটাল টাকাটা ওরা পাইছে না। এবং সেকেন্ড, ওদের এগেনস্টে যে কেসগুলি পেন্ডিং, এগুলো ওরা চাইতেছে যে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় গিয়া। দেন ওদের আরেকটা দাবি ছিল যে রাবার মিশনের ওরা যে টাকাটা ওরা পাইতো, এই টাকাটার মধ্যে যেমন 16,800 টাকা ওরা আগে পেত, এর মধ্যে ওরা এখন শুধু 6,000 টাকা পেয়েছে। তো এর মধ্যে এই টাকাটা মেইনলি আমরা যখন ইনভেস্টিগেট করি, আমরা ডিপার্টমেন্টে কথাবার্তা বলি, আমরা জানতে পারি যে এই টাকাটা শুধুমাত্র এজ এ পার্ট পেমেন্ট, এটা পুরো টাকা না। কিন্তু তো কিছু টেকনিক্যাল গ্লিচ এবং ফিনান্সিয়াল কনস্ট্রেনের কারণে এই টাকাটা ওদেরকে পার্ট পেমেন্ট দেওয়া হয়েছে এবং বাকি টাকাটা ফিনান্সে পাঠানো আছে। অ্যাপ্রুভ হলে সঙ্গে সঙ্গে ওদেরকে এই টাকাটা দেওয়া হবে। এবং এই ব্যাপারে গভর্নমেন্ট থেকে আমরা আশ্বাস পেয়েছি, কাগজপত্র আমরা অলরেডি দেখেছি, ওদের কাছে কনভে করেছি, অ্যান্ড দে হ্যাভ স্যাটিসফাইড। তো বাকি যে পয়েন্টসগুলো আছে, ওইগুলো ইটস এ ম্যাটার অফ হোম ডিপার্টমেন্ট অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাজ এ হোল দ্য ট্রাইবাল ডিপার্টমেন্ট, ওদের ম্যাটার। তো ইন দ্যাট কেস আমরা অলরেডি কমিউনিকেট অলরেডি করেছি এবং বাকি কিছু প্রসেসিং আমরা অলরেডি আমাদের পার্টে যতটুকু আছে আমরা করব। এবং ওরাও স্যাটিসফাইড হয়েছে যে যেহেতু আমরা, এবং নোটেবলি দে ওয়ান্ট টু মিট দ্য director, tribal welfare department and other line departments also who are linked with this all these demands. তো এই দাবি দেওয়া নিয়ে ওরা একটু বসতে চায় আবার গভর্নমেন্টের সঙ্গে। তো এবং আমরা অলরেডি ডিপার্টমেন্ট থেকে জেনেছি যে ফাইল প্রসেস হয়েছে এবং এর মধ্যে ওনারা ডেট পেয়ে যাবেন। তো এই সমস্ত ব্যাপার নিয়ে কথাবার্তা হয়ে ওরা স্যাটিসফাইড হয়েছে এবং ওনারা এখান থেকে বাড়িতে চলে যাবেন, উইথড্র করবেন। আমাকে কথা দিয়েছেন, এখন ওনারা নিজেরা একটু কথাবার্তা বলে নেবেন। তো এখানেই আমরা মোটামুটি শেষ করতে চাই। এবং আজকে তো নিউ ইয়ার অলরেডি, তো এই নিউ ইয়ারে সবাই রাস্তায় কাটুক, আমরাও চাই না সবাই বাড়িতে নিজেদের মানুষের সঙ্গে কাটাক। তো এই জিনিস নিয়ে আমি আজকে শেষ করতে চাই এখানে। সবাইকে থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।